দৈনিক গালি দিত, তুই পাকিস্তানি রাজাকার, তুই পাকিস্তানি রাজাকার, তোর উস্তাদ শাইখুল হাদিস রাজাকার, তোর উস্তাদ মুফতি আমির রাজাকার, তোর উস্তাদ হাফিজ হুজুর রাজাকার, এই বলে আমাকে দৈনিক অন্তত 50 বার গালি দিতেন। আমি জিজ্ঞেস করতে চাই, একদিনের জন্য পাকিস্তান চাই নাই, পাকিস্তানের পাসপোর্ট, আমার পাসপোর্টে পাকিস্তানের কোনো ভিসা নাই, পাকিস্তানের কোনো সিল নাই, জীবনে কোনোদিন পাকিস্তান যাবো কিনা সেটাও সন্দেহ। আমরা তো পাকিস্তানি রাজাকার নয়। এখন জিজ্ঞেস করতে চাই, তোমরা যে বক্তৃতায় বলতা পালাবো না, এখন গেলা কোথায়? এখন গেলা কোথায়? পরিষ্কার ভাষায় বলছি, আমরা পাকিস্তানি রাজাকার নয়, তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার, ইন্ডিয়ান রাজাকার, ইন্ডিয়ান রাজাকার। ইন্ডিয়ান রাজাকারদের জন্য বাংলাদেশ ক্ষতিকর। আজকে পদে পদে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, ইন্ডিয়া বসে ষড়যন্ত্র হচ্ছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, সকল বাংলা দেখা শেষ। গত জুলাই আগস্টের বিপ্লবে যেই দেশ নতুন করে স্বাধীন হয়েছে, আজকে জামিয়া হুসাইনিয়ার ঐতিহাসিক জনসমুদ্রে আপনাদের কাছ থেকে একটা ওয়াদা নিতে চাই, যদি মাঠে নামতে হয় কাফনের কাপড় বেঁধে, তাহলে মাঠে নামতে প্রস্তুত। আগামী দিনে এই বাংলাকে ইসলাম বাংলা করতে চাই, কে কে প্রস্তুত আছেন হাত তুলে দেখান। মুসলমান সবাই যার যার জায়গা থেকে সীসাডালা প্রসেরের মতো মজবুত থাকতে হবে। বাংলাদেশে সংবিধানকে নতুন করে গড়ার জন্য কমিশন গঠন করা হয়েছে। গত 25 দিন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের সামনে বলে আসছে, বারবার বলে যাচ্ছে, সংবিধান প্রণয়ন হবে, আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে সংবিধান প্রণয়ন হবে। সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ, এই কথা লেখে জনগণ সকল ক্ষমতার উৎস নয়। সংবিধান প্রণয়ন হবে কুরআন এবং হাদিসের সাথে সামঞ্জস্য রেখে, এর বাহিরে কুরআন হাদিসের সাথে সাংঘর্ষিক কোন সংবিধান বাংলার মাটিতে চলতে দেওয়া হবে না, চলতে দেওয়া হবে না, চলতে দেওয়া হবে না। আপনারা কি প্রস্তুত? আপনারা প্রস্তুত? দুই নম্বর কথা বলতে চাই, শিক্ষানীতিতে শরীফ থেকে শরীফার গল্প, বানর থেকে মানুষ তৈরি, কর্তৃত্ব কোনো শিক্ষা কমিশনের শিক্ষানীতি। আজকে অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষা কমিশন গঠন করেছেন। আমরা প্রস্তাব করেছিলাম শিক্ষা কমিশনে 2 জন আলেমকে ঢুকাইবার জন্য, তা এখনো করা হয় নাই। জানি না সামনে করা হবে কিনা। তবে একটি কথা বলে দিতে চাই, যাদের মাধ্যমে কমিশন গঠন করেছেন, আমাদের দাবি আমরা করে আসছি। আল্লাহ মাহমুদ শফি হেফাজতে ইসলাম গঠন করেছেন শিক্ষা নাস্তিকতাবাদের শিক্ষানীতির বিরুদ্ধে। মুফতি আমিনী হরতাল করেছেন নাস্তিকতাবাদের শিক্ষানীতির বিরুদ্ধে। বর্তমান দেশ স্বাধীনের পরে বাংলাদেশে শিক্ষানীতি হবে ইসলাম ভিত্তিক শিক্ষানীতি। 1 ক্লাস থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। রাজি থাকলে হাত করে দেখান। আমার বন্ধুগণ, যে যেখানে আছেন প্রস্তুত তখন আমাদের দেশ আমাদেরই করতে হবে। শেষ কথা বলে যাচ্ছি, পেশিবাদ পেছনের দরজা দিয়ে যারা পালিয়ে গেছেন, বাংলাদেশে যেন আর ইন করতে না পারে। পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশের মুসলমানদের স্লোগান হবে একটা মাত্র স্লোগান, নারায়ে তাকবীর। আস্তে আর আস্তে আর আস্তে আমাদের স্লোগান হবে নারায়ে তাকবীর। যারা দাঁড়ায় আছে তারা বলে না, হাত উপরের দিকে মুষ্টিবদ্ধ হয়ে আওয়াজ করে বলতে হবে, আমাদের স্লোগান হবে নারায়ে তাকবীর। জয় বাংলার স্লোগান বাংলাদেশে আর হবে না। সবাই কয় না হবে, হবে, হবে না। পরিষ্কার ভাষায় বলতে চাই, জেলখানার ভিতরে গিয়ে দেখলাম অনেক দল, অনেক সংগঠন নিষিদ্ধ হয়েছে, তাদের লোকজন জেলখানার ভিতরে আছে। বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত যত সংগঠন সন্ত্রাসের দায়ে নিষিদ্ধ হয়েছে, তাদের সমস্ত কিছুর সন্ত্রাস যদি একত্রিত করা হয়, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগের একদিনের সন্ত্রাসের সমান হবে না।
নির্বাচন হবে, ব্যালট পেপার আসবে, নৌকা মার্কা থাকবে না। সবাই কয় না? সবাই প্রস্তুত? সবাই রাজি আছেন? সবাই একমত? সবাই একমত? এ দেশ আমার, এই মাটি আমার। ইসকনের মাধ্যমে দেশের স্বাধীনতার বিরুদ্ধে কাজ করবেন, ভারত থেকে পুশিং দিবেন, স্বাধীনতা বিরোধীরা এই দেশে ঢুকে দেশের স্বাধীনতাকে বিপদে ফেলবে, দেশের মানুষকে বিপদে ফেলবে, রাষ্ট্রদ্রোহী কার্যক্রম করবে। আর আমার দেশের কিছু লোকজন নেতারা বলবে ভারত বিশাল রাষ্ট্র, আমাদের চতুর্দিকে ঘেরা, তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না, তাদের সোলজার বেশি, তাদের সৈন্য বেশি, তাদের অস্ত্র বেশি, তাদের শক্তি বেশি। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা বদরের ৩১৩ জনের উত্তরসূরি। সুতরাং একটা কথাই বলবো, ভারতের মোদী সাহেবকে একটু মেহরবানি করে আফগানিস্তানের দিকে তাকাও। পৃথিবীর সবচেয়ে বড় সুপ্রিম পাওয়ার আমেরিকাকে লাঠি ডান্ডা দিয়ে ভারী দিয়ে সেখানকার প্যান্ট খুলে প্যান্ট পাস পরাইয়া ছেড়ে দিয়েছেন। সুতরাং মিস্টার মোদী সাহেব, তোমারও দুটি সামলাও, দুটি সামলাও, তোমাকে প্যান্ট পাস পরাইয়া ছেড়ে দেওয়া হবে। আমরা মুসলমান, আমরা মুসলমান। হাত উঁচু করে বলতে হবে, আঙ্গুল উঁচু করে। আমরা সবাই মুসলমান, আমরা সবাই মুসলমান। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে আমরা ভয় করি না। মুসলমান ভয় করে কারে? আল্লাহ। আলেমরা ভয় করে কারে? আল্লাহ। আল্লাহকে ভয় করে। ইংরেজের বিরুদ্ধে যখন যুদ্ধ ঘোষণা হবে, যখন বিভিন্ন উলামায়ে কেরাম বিভিন্ন জন দুর্বল কথাবার্তা বলতেছিল, হযরতে কাসিম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে বলছেন, আমরা সংখ্যাই কম, বদরের চাইতেও কি কম? বদরের চাইতেও কি কম? আমরা সেই কাসিম নানতুবির আওলাদ, হুসাইন আহমদ মাদানির আওলাদ, আমরা মাহমুদুল হাসান দেওবন্দির আওলাদ, আমরা শাইখুল হিন্দ আল্লামা আজিজুল হকের আওলাদ, আমরা মুফতি ফজলুল হক আমিনীর আওলাদ, আল্লামা আহমদ শফির আওলাদ, জুনায়েদ বাবুনগরীর আওলাদ, নূর হোসেন কাসিমের আওলাদ। তাদের সঙ্গে 43 বছর এই ময়দানে আছি। বড় বড় উলামায়ে কেরামের সাথে ছিলাম, হাফিজ হুজুরের সাথে দীর্ঘ 7 বছর কাটাইছি, মুফতি ফজলুল হক আমিনী সাহেবের সাথে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, মাওলানা মহিউদ্দিন খান, ওবাইদুল হক সাহেব, তাদের সঙ্গে আমি 33 বছর ঘোরাফেরা করেছি। ওই সমস্ত বুজুর্গার দিন সবাই চলে গেছেন, আজকে তারা দুনিয়াতে নাই। এখন যদি নাস্তিকার মুরতাদ ইসলাম বিরোধী ধর্ম নিরপেক্ষতাবাদের তারা যদি মনে করে আমাদের রাস্তা পরিষ্কার হয়ে গেছে, পরিষ্কার বলতে চাই, তোমাদের রাস্তা পরিষ্কার হয় নাই। বাংলাদেশে ইসলাম বিরোধী যে কোনো কার্যক্রম যে দিক থেকে আসবে, কাউকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না, কাউকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না। আমি আপনাদের কাছে জানতে চাই, আলেমদের সাথে কে কে আছেন? সবাই আলেমদের সাথে থাকবেন তো? থাকবেন তো আলেমদের সাথে? জামিয়া হুসাইনিয়ার সাথে আছেন তো? মাওলানা শামসুদ্দিনের সাথে আছেন তো? আল্লাহ কবুল মঞ্জুর করুক। সকলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। রাগ করছেন? রাগ করছেন? আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন।